আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও পার্কে। তো এখানে আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ভিতরে সবকিছু। তো চলেন যাওয়া যাক। এখানে প্রবেশ করতে অবশ্যই আপনাকে টিকিট ক্রয় করতে হবে। টিকিটের মূল্য হচ্ছে যে 25 টাকা করে। আমরা দুইজন আসছি, তো দুইটা নিছিলাম। এখানে এসে আপনারা দেখতে পাবেন নব থিয়েটার। তো এটা পাশে অবস্থিত, এখানে টিকিট কেটে ঢুকতে হবে। আমরা ঢুকে আসছি, তো চলুন দেখা যাক। পার্কের ভিতরের দৃশ্যটা অসাধারণ, আপনাদের মনোমুগ্ধকর করে তুলবে। আসলে যখন এই পাশ দিয়ে হেঁটে যাবেন, মানে হাঁটার রাস্তা আছে, অনেক ভালো লাগবে। বন্ধু বান্ধব পরিবার পরিজন নিয়ে আসবেন, আনন্দ করবেন, মজা করবেন, ঘুরবেন একসাথে, ভালো লাগবে। সুন্দর একটি বিকেল কাটাতে চাইলে আপনাকে অবশ্যই এই জায়গাতে আসতে হবে। তো আমি আর আমার বন্ধু মিলে এখানে গেছিলাম। তো আমরা আপনাদেরকে আজকে পুরো পার্কটাই ঘুরে দেখানোর চেষ্টা করব। পার্কের ভিতরে জিরাফ আছে, আরো বিভিন্ন প্রজাতির প্রাণী আছে, ঠিক এইভাবেই পুরো পার্কের ভিতরে আছে। আগে এখানে অনেক হরিণ, বাঘ, সিংহ এগুলো থাকতো। প্রায় এটা 5-7 বছর আগে, এটা ধরেন 2 বছর আগে চালু করছে। এর আগে প্রায় 3 বছরের মতো অফ ছিল, দিয়ে এটা সংস্কারের কাজ করছে, দিয়ে পরে ধরেন সংস্কার করে এরকমটা করছে আর কি। এখানে এসে সুন্দর এই রাস্তাটি দেখতে পাবেন, যে রাস্তাটি আসলে আমার অনেক ভালো লেগেছে, আপনাদেরকেও ভালো লাগবে আশা করছি। এটা আসলে দেখার মতো মানে একটি রাস্তা, যে রাস্তাটা আপনাকে ভালো লাগবে, অনেক আসলে অনেকেই ভালো লাগবে, আমারও ভালো লেগেছে। এটা আসলে চিড়িয়াখানার ভিতরে বা পার্কের ভিতরে লেকের ধার বলে এটাকে, পাশ দিয়ে বয়ে গেছে লেক। তো লেকের ধারে ভালোই লাগছিল, আর এই রাস্তাটা, তো রাস্তার চারিপাশে গাছ আছে, সেজন্য আরো বেশি ভালো লাগছিল। লেকের পাড়ে বসার মতো জায়গা আছে, যেখানে আপনি আপনার বন্ধু বান্ধব বা পরিবারের যে কোনো কারোর সাথে এসে বসে গল্প করতে পারবেন, ভালো একটা বিকেল কাটাতে পারবেন। লেকের ধারে হাতে হাত রেখে হাঁটতে পারবেন, ভালো লাগবে। এখানে অনেকে বসে আছে, ঠিক এভাবে আপনারা বসে থাকতে পারবেন। তো আমি আর আমার বন্ধু আসছি এখানে ঘুরতে, আপনারাও চাইলে কিন্তু আপনাদের বন্ধু বা পরিবারের যে কোনো কাউকে নিয়ে চলে আসতে পারেন, এখানে একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারেন। এখানে আসলে আপনার অটোমেটিক মনটা ভালো হয়ে যাবে। সুন্দর একটা পরিবেশ কাটাতে পারবেন, সুন্দর একটি বিকেল কাটাতে পারবেন। তো চলে আসেন কোন একদিন বন্ধুদেরকে নিয়ে। এই যে লেকের মাঝখানে এটা একটা আপনার ব্রিজের মতো করা আছে, যেটা আসলে অনেক সুন্দর। তো আমরা এখন ব্রিজের উপরে যাব এবং গিয়ে বন্ধুর কিছু পিক তুলে দেবো, আমারও পিক তুলব। লেকের পুরের যে ব্রিজ আছে, ব্রিজ থেকে আপনি এই ভিউটা পাবেন, ঠিক এখন যেটা দেখতে পাচ্ছেন, ঠিক এইরকম একটা ভিউ পাবেন এখান থেকে। তো আমি আমার বন্ধু মিলে কয়েকটা পিক উঠাইছিলাম, এটা অবশ্যই ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন। তো চলুন আমরা আরো সামনের দিকে যাই এখান থেকে। তো সেখান থেকে বের হয়ে আমি আর আমার বন্ধু এই সুন্দর রোডটা দিয়ে হাঁটা শুরু করি। এটা আসলে শেষের দিকে যাচ্ছে, মানে এই পাশ দিয়ে হেঁটে হেঁটে আমাদেরকে মানে পার্কের শেষ পর্যন্ত যেতে হবে। এটা আগে যখন ছিল আপনার চিড়িয়াখানা নামে শুধু ছিল, যখন সেখানে হাতি, বাঘ,
হরিণ এগুলা ছিল, তখন কিন্তু এটা অনেক বড় ছিল। এখন একটু ছোট করে দিয়েছে। ছোট বলতে এখনো অনেক বড়ই আছে। যা আপনি যদি ভালোভাবে দেখতে চান অবশ্যই আপনার 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় তো লাগবেই। তবে এক পাশে রিসোর্ট করছে, সেজন্য অনেকটা ছোট হয়ে গেছে। এখানে ধরেন বাচ্চাদের খেলার মতো অনেক কিছু আছে। তো যারা পরিবার পরিজন নিয়ে আসে তারা কিন্তু এখানে বাচ্চাদেরকে নিয়ে আসে। বাচ্চাদের খেলার জায়গা আছে তো সেজন্য। এখানে কিছু দোকানও দেখতে পাবেন, দোকান থেকে চাইলে কিছু খেতে পারেন। তো এই পাশে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার আসলে অনেক ভালো লেগেছিল। অনেক ভালো লাগবে আপনাদেরকেও আশা করছি। তো এই গাছের নিচে বসে একটু আলাদা সময় স্পেন্ড করবেন বন্ধুদের সাথে, ভালো লাগবে। আমার বন্ধু এদিকে আমাকে ডাক দিল, সেজন্য আমি আমার বন্ধুর কাছে চলে আসলাম। আমার বন্ধু এখানে একটু মজা করছিল আর কি। ভালো লাগছিল তাকে, খারাপ লাগছিল না। ভালোই লাগছে বন্ধুকে। বন্ধু খুব মজার মানুষ, মজা করতে জানে। তো আমরা এখন এই দিকে যাব। ওই দিকে আরো একটা লেক আছে, তো ওই লেকের পাশে যাব। পার্কের ভিতরে পুরোটাই আসলে অসাধারণ, যেটা আপনাকে ভালো লাগবে আপনি যদি এখানে আসেন। একা একা আসবেন না, একা একা আসলে হয়তো বা ভালো লাগবে না, কাউকে সাথে নিয়ে আসবেন, তাহলে অবশ্যই ভালো একটা সময় কাটাতে পারবেন। আমি যেমন আমার বন্ধুকে নিয়ে গেছি, আপনারাও চাইলে কারোর সাথে আসতে পারেন। বন্ধু বান্ধবী হয়তো বা পরিবারে কারোর সাথে আসলেন, তাহলে ভালো একটা সময় কাটাতে পারবেন। তো এই যে এই পাশে দেখেন, এই যে আরেকটি লেকের যে কথা বলছিলাম, এইটাই দেখেন এই পাশে আছে। তো এই লেকটাও অনেক সুন্দর, মানে একই লেক এই পাশে। তো চলুন যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করতেছে। আসলে এখন বাচ্চাদের জন্যই মানে বেস্ট আর কি, বাচ্চারা খেলাধুলা করবে এরকম কিছুই তৈরি করা হয়েছে এখানে। ভালো লাগবে, পরিবার পরিজনদের নিয়ে আসবেন, ঘোরাঘুরি করবেন, ভালো একটা সময় কাটবে। আমরা নাগরদোলার কাছাকাছি চলে আসছি, একবারে কাছেই বলতে পারেন। তো এখানে এসে অবশ্যই এই নাগরদোলা উপভোগ করবেন। আমরা নাগরদোলায় উঠি নাই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল সেজন্য উঠে নাই। আর চারিদিকে আজান হচ্ছিল, নামাজ পড়াটাও দরকার ছিল, তো সেজন্য আমরা নাগরদোলায় না উঠে আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি নাগরদোলায় উঠবেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা খাবারের দোকান আছে, খাবারের হোটেল। এখান থেকে আপনারা খাবার কিনে খেতে পারবেন। তারপরে যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা রকেট, রকেটের মতো করে রাখা আছে, তবে এটা বাচ্চাদের আসলে খেলার বা চড়ার একটা জায়গা, যেখানে গার্জিয়ান সহ উঠতে পারবেন। আর এই পাশে নাগরদোলা, এইটা এই দুইটা একবারে প্রায় শেষের দিকে আছে। আমরা এখন সামনের দিকে যাব। নাগরদোলা প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তো সেজন্য লাইট দেওয়া ছিল, লাইট দেওয়ার ফলে বেশি ভালো লাগতেছিল আর কি। তো এখান থেকে আমরা যেহেতু আজান হয়েছে, আমরা এখন বের হয়ে যাব।
সামনে একটা সুন্দর দেখার মতো জিনিস আছে আর কি, অনেক সুন্দর। তো আপনাদেরকে এখন আমি সেটা দেখাবো। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঝর্ণার মতো উপর থেকে পানি বয়ে আসতে, ওই যে মিডিলে যে কালো জিনিসটা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে পানি ঝর্ণার মতো নেমে আসতো, তখন অনেক ভালো লাগতো। এখন কি কারণে বন্ধ আছে এটা বলতে পারলাম না, তবে আসলে অনেক ভালো লাগতো যখন পানিটা এবার দিয়ে নামতো। আপনারা যদি আসেন তখন যদি পানিটা নামে ঝর্ণার মতো তখন দেখবেন যে আসলে কতটা ভালো লাগে, অনেক ভালো লাগবে। তো আমরা প্রায় কিন্তু শেষের দিকে চলে আসছি, সামনেই রাস্তা, মানে বের হয়ে যায় যে পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই বের হয়ে যাওয়ার রাস্তা, যে বের হয়ে যাওয়ার গেট ওইটা। তো আমরা এখন বের হয়ে যাব। এটা হচ্ছে পার্কের মধ্যে উঁচু জায়গা, তো এখান থেকে আপনারা কিন্তু ভালো একটা ভিউ পাবেন। সন্ধ্যা হয়ে গেছিল, ভালোভাবে দেখাতে পারলাম না, তো জাস্ট এতটুকুই দেখেন। এই যে, তো যাওয়ার আগে কিছু কথা অবশ্যই আপনাদেরকে বলে যাই। কথা বলবো সেটা হচ্ছে যে আমরা মুসলিম, আমাদের উচিত 5 ওয়াক্ত সালাত আদায় করা। আমরা জীবনে যাই করি না কেন অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, টাকনোর উপরে কাপড় পরবেন। এটা আপনাদের কাছে আমার কিছু চাওয়া পাওয়া। অবশ্যই আপনারা নামাজ পড়বেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং টাকনোর উপরে কাপড় পরবেন এবং ইসলামী আকীদায় জীবনযাপন করার চেষ্টা করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।